একটা হচ্ছে আমাদের মাঝে এখানে সবাই আমরা জানি যে এই বিধানসভা সাত রামনগর বিধানসভা যে কেন্দ্র, সেই কেন্দ্রের সবাই যাকে মানে রামনগর বলতে যাকে আমরা জানি সবাই সুনুদা নামে আমরা সবাই চিনি। আমার এই মঞ্চে এখানে সুনুদার যিনি সহধর্মিনী এখানে উপস্থিত আছেন, আমার ছোট বোনের ক্লাসমেট এবং একই নাম এখানে প্রতিমা দত্ত মহোদয় উপস্থিত আছেন। এবং আজকে এখানে যেগুলো রামনগরে কোনো কথা হলে প্রথমে সুনুদা এবং সুরজিৎ দত্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমাদের কিছু বলা উচিত। বিস্তারিত এখানে আলোচনা হয়েছে, সুনুদা সম্পর্কে আর বিশেষ কিছু বলার নেই। বন্ধুগণ, আমি একটা কথা বলবো, যে কোনো রাজ্যেরই হোক দেশেরই হোক, সর্বপ্রথম আমাদের শান্তি এবং সম্প্রীতি যদি বজায় থাকে তবে সেখানে ডেভেলপমেন্ট সেটা সম্ভব হয়। আমাদের আজকে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে ত্রিপুরার যে স্থান এখন গত বছর 5ম স্থানে ছিল সর্বনিম্ন, এখানের আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডারের কথা যদি বলেন, এই বছর সেটা 3য় স্থানে চলে এসছে। অর্থাৎ ত্রিপুরা ঠিক দিশায় কিন্তু চলছে। আপনাদের এই অত্র এলাকায় আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে প্রায়শ আমরা শুনতাম যে এখানে নানা রকম, এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলার চেষ্টা করেছেন, এই অত্র এলাকায় খালি অস্ত্রের ঝংকার এবং নানা রকম ঘটনা উপঘটনা আমাদের কাছে কানে আসতো। কিন্তু মানুষ কিন্তু এগুলো পছন্দ করে না। যে কোনো ধর্মেরই হোক, যে কোনো প্রান্তেরই হোক, মানুষ চায় যে শান্তিতে আমরা বসবাস করি। এবং ভারতীয় জনতা পার্টির যে সরকার, আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো অবস্থায় হোক আমরা এখানে শান্তি এখানে প্রতিষ্ঠিত করব। এবং সেই কারণে আমরা এখন 3rd পজিশনে আজকে 28টা রাজ্যের মধ্যে আমরা এসেছি। বন্ধুগণ, আমার এখানে আজকে আপনারা সবাই জানেন, যখন আমাদের সুনুদা অকাল প্রয়াণ যখন হলো, তখন আমরা ভাবছিলাম এই রামনগরের কার হাতে, কাকে আমরা এই উপনির্বাচনে কাকে আমরা দায়িত্ব দেব। অনেক চিন্তা ভাবনার পর অনেক কথাবার্তা হলো, শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সত্যিকারের অর্থে যদি ফিটিং কোনো ক্যান্ডিডেট হয়, এ হচ্ছে আমাদের মেয়র দীপক মজুমদার। এবং আমরা সবাই আমরা ডিসিশন নিলাম দীপক মজুমদারকে এই কেন্দ্র থেকে আমরা তাকে মনোনয়ন দেব।